অধিকৃত পশ্চিম তীরকে দুটি অংশে বিভক্ত করার উদ্দেশ্যে দখলদার ইসরায়েল নতুন করে এক হীন পরিকল্পনা গ্রহণ করেছে। পূর্ব জেরুজালেমের নিকটবর্তী একটি কৌশলগত সংবেদনশীল এলাকায় ১৩৩৪টি আবাসিক বসতি নির্মাণের দরপত্র জারি করা হয়েছে। অন্যায় এই বসতি করিডোর তৈরির পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি তুলেছে একাধিক মুসলিম রাষ্ট্র। সৌদি আরব, জর্দান, আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর যৌথভাবে অবৈধ এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করে। একই সাথে ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডাও দখলদারদের এই অন্যায্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। অন্যায় পরিকল্পনা বাস্তবায়ন করলে বাণিজ্য, শিক্ষা ও নিরাপত্তার মতো ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ ও পশ্চিমাদের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলমান জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বেশ কিছু প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। এই সংকটময় পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ আমন্ত্রণে ইউরোপ সফরে রওনা দিয়েছেন সৌদি আরবের শীর্ষ যুবরাজ। ইতালি সহ ৬টি শক্তিশালী পশ্চিমা দেশ এক যৌথ বার্তায় এই অবৈধ আবাসন প্রক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। বিভিন্ন বৈশ্বিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে এই অন্যায্য চুক্তিতে অংশ না নেওয়ার জন্য আইনি ও সুনাম ক্ষুণ্ণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব মুসলিম লীগ সতর্ক করেছে যে এই পদক্ষেপটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় হুমকি। এমন উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্য তাদের দেশে নিযুক্ত ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রতিনিধিকে জরুরি ভিত্তিতে তলব করেছে। জেরুজালেমের পূর্বাঞ্চলীয় এই এলাকাটিতে ইসরায়েল দীর্ঘ বহু বছর ধরে স্থায়ী ইহুদি আবাসন গড়ে তোলার ছক সাজাচ্ছিল। উক্ত সংবেদনশীল স্থানে বসতি নির্মিত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফিলিস্তিনিদের আশঙ্কা, এলাকাটি হাতছাড়া হলে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সার্বভৌমত্ব রক্ষায় এবং ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার এই ষড়যন্ত্র রুখতে এখন বিশ্বমঞ্চে বিশ্ব নেতারা সোচ্চার ভূমিকা পালন করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।